তুমি কি কখনো ভেবেছো একটা সাধারণ চিন্তা, একটা ছোট্ট মানসিকতা কিভাবে তোমার পুরো জীবনটা বদলে দিতে পারে? জীবন আসলে বাইরের পরিস্থিতির উপর না, বরং তোমার ভেতরের মনোভাবের উপর নির্ভর করে। আজকের এই অডিও বুকে আমরা শিখব কিভাবে নিজের মনোভাব বদলালে জীবনের প্রতিটা দিকেই পরিবর্তন আনা যায়। একবার এক গ্রামের ছেলে, নাম রাহিম। খুবই সাধারণ পরিবারের জন্ম। ছোট থেকেই রাহিমের মাথায় ছিল একটাই কথা, আমার কিছু হবে না, আমি গরিব, ভাগ্যও খারাপ। সে স্কুলে ঠিকঠাক মতো পড়াশোনা করতো না, কারণ তার বিশ্বাস ছিল এইসব পড়াশোনা কি হবে, আমাদের মতো লোকের তো কেউ চাকরি দেয় না। একদিন গ্রামের স্কুলে এক নতুন শিক্ষক এলেন। তিনি ক্লাসে সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? সবাই কিছু না কিছু বলল, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। রাহিম চুপচাপ বসে রইল। শিক্ষক কাছে এসে বললেন, তুমি কিছু বললে না কেন? রাহিম মাথা নিচু করে বলল, স্যার, আমি গরিব, আমার কিছুই হবে না। শিক্ষক হেসে বললেন, তোমার গরিব হওয়া কোনো সমস্যা না, কিন্তু তোমার এই চিন্তাটাই সবচেয়ে বড় বাধা। সেই দিন শিক্ষক রাহিমকে একটা কথা বলেছিলেন, মনোভাব বদলাও, জীবন বদলে যাবে। শিক্ষক প্রতিদিন ক্লাস শেষে তাকে আলাদা করে মোটিভেশন দিতেন। ধীরে ধীরে রাহিম নিজের ভেতরের কথাগুলো বদলাতে শুরু করলো। আমি পারবো না থেকে আমি চেষ্টা করব, আমার কিছু হবে না থেকে আমারও কিছু একটা হবে। বছরের পর বছর সে নিজের মানসিকতাকে গড়ে তুলল। ফলাফল, রাহিম আজ একজন সফল উদ্যোক্তা। সে শুধু নিজের জীবন না, তার গ্রামের আরও অনেকের জীবন বদলে দিয়েছে। রাহিমের গল্পটা কল্পিত না, এমন গল্প বাস্তব জীবনে হাজার হাজার মানুষের। কারণ আমাদের চিন্তাভাবনাই আমাদের কাজকে নিয়ন্ত্রণ করে, আর আমাদের কাজই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। একটা সহজ সূত্র মনে রাখো, চিন্তা থেকে আসে অনুভূতি, অনুভূতি থেকে আসে কাজ, কাজ থেকে আসে ফলাফল। যদি চিন্তা নেতিবাচক হয় তাহলে অনুভূতিও হবে ভয়, সন্দেহ, অলসতা। ফলে কাজ হবে দুর্বল আর ফলাফলও খারাপ। কিন্তু যদি চিন্তা হয় ইতিবাচক, আত্মবিশ্বাসে ভরা, তাহলে অনুভূতি হবে উদ্যমী, কাজ হবে শক্তিশালী, আর ফলাফল হবে উন্নত। মানসিকতা মানে শুধু ভাবনা না, নিজেকে বিশ্বাস করা, নিজের সাথে কথা বলা। প্রতিদিন তুমি নিজের সাথে অসংখ্যবার কথা বলো। কখনো জোরে না বললেও মনের ভেতরে সেই কথাগুলো তোমার জীবনকে গড়ে বা ভেঙে দেয়। আমি পারবো না, এটা যদি বারবার বলো, মস্তিষ্ক সেটাই সত্যি মনে করে। আমি পারবো বারবার বললে মস্তিষ্ক সেটার দিকেই কাজ করে। সফল মানুষরা একটা জিনিসে খুব এক্সপার্ট, তারা নিজের সাথে পজিটিভ ও রিয়েলিস্টিকভাবে কথা বলে। যখনই সমস্যা আসে তারা বলে, এটা চ্যালেঞ্জিং, কিন্তু আমি সমাধান খুঁজে বের করব। এই মনোভাবই তাদের আলাদা করে। তোমার মনোভাব বদলাতে আজ থেকে নিচে 5টা অভ্যাস শুরু করো। 1. পজিটিভ অ্যাফার্মেশন বলো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তোমার মনটা থাকে একেবারে ফ্রেশ, ঠিক যেন সাদা একটা খাতা। এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সকালে তুমি নিজের মনে যে চিন্তাগুলো বসাও, সেগুলোই সারাদিন তোমার আচরণ, অনুভূতি আর সিদ্ধান্তকে প্রভাবিত করে। তাই সকালে ঘুম থেকে উঠে 2 থেকে 3 মিনিট সময় দাও নিজের সাথে কথা বলায়, নিজের ভেতরে পজিটিভ বিশ্বাসের বীজ বপনে। এটাই পজিটিভ অ্যাফার্মেশন, এমন কিছু শক্তিশালী বাক্য যা তুমি প্রতিদিন নিজেকে বলো, যাতে মনটা বিশ্বাসে ভরে ওঠে। উদাহরণস্বরূপ, আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে বিশ্বাসের সাথে বলো, আমি নিজের উপর বিশ্বাস রাখি, আমি আজকের দিনটাকে সুন্দর করব, আমি যে কোনো বাধা সামলাতে পারি। শুধু মুখে বললেই হবে না, প্রতিটা কথার অর্থ অনুভব করে চোখ বন্ধ করে 1 মুহূর্তের জন্য নিজের ভেতরে সেই শক্তিটা অনুভব করো। প্রথমে হয়তো মনে হবে অদ্ভুত, কিন্তু নিয়মিত বললে এই কথাগুলো তোমার অবচেতন মনের অংশ হয়ে যাবে। আর অবচেতন মন একবার বিশ্বাস করে ফেললে সেটাই ধীরে ধীরে বাস্তবে রূপ নেয়। সফল মানুষদের একটা সাধারণ অভ্যাস, তারা দিনের শুরুটা নিজের প্রতি বিশ্বাস দিয়ে শুরু করে, বাহিরের সমস্যায় নয়। তুমি যখন নিজের ভেতরে বলো আমি পারবো, তখন তোমার মনও ঠিক সেভাবেই কাজ শুরু করে। তাই আজ থেকেই এই অভ্যাসটা শুরু করো। সকালবেলা 2 মিনিট পজিটিভ অ্যাফার্মেশন বলার জন্য দাও। দেখবে ধীরে ধীরে তোমার মানসিকতা, আত্মবিশ্বাস আর পুরো দিনের এনার্জি বদলে যাচ্ছে। 2. ইন্সপিরেশনাল কিছু পড়ো বা শোনো, প্রতিদিন 10 মিনিট হলেও। আমাদের মনটা একটা গার্ডেনের মতো, যেভাবে বাগানে প্রতিদিন পানি না দিলে গাছ শুকিয়ে যায়, ঠিক তেমনই আমাদের মনও নিয়মিত ইতিবাচক চিন্তার খাদ্য না পেলে দুর্বল হয়ে পড়ে। তাই প্রতিদিন কমপক্ষে 10 মিনিট সময় দাও। এমন কিছু পড়া বা শোনায় যা তোমাকে উদ্দীপিত করে, আত্মবিশ্বাস দেয় আর তোমার মানসিকতাকে শক্ত করে। এটি হতে পারে একটি ভালো বইয়ের কয়েক পৃষ্ঠা পড়া, একটি অনুপ্রেরণামূলক ভিডিও, পডকাস্ট বা কোনো সফল মানুষদের জীবনের গল্প। এই অভ্যাস ধীরে ধীরে তোমার চিন্তাকে পাল্টে দেবে। সকালবেলায় বা ঘুমানোর আগে এই সময়টা রাখলে সবচেয়ে ভালো ফল পাবে। দিনের শুরু বা শেষটা যদি পজিটিভ এনার্জিতে ভরা হয়,
সারাদিন ওই মনটা আলাদা রকম শান্তি নিয়ে কাজ করবে। 3. নিজের চিন্তাগুলো লক্ষ্য করো, নেতিবাচক ভাবনা এলে ধরো আর ধীরে ধীরে বদলাও। বেশিরভাগ সময় আমরা আমাদের চিন্তার প্রতি মনোযোগই দিই না। নেতিবাচক ভাবনাগুলো চুপিসারে মাথায় ঢুকে আত্মবিশ্বাসে ধ্বংস করতে শুরু করে। আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার সময় আসবে না। এই চিন্তাগুলোকে দ্রুত ধরা শিখো। যখনই মনে হবে এমন কিছু আসবে, থেমে যাও। ভাবো, এই চিন্তাটা আসলে সত্যি তো? 95% সময় দেখা যাবে এগুলো কেবল ভয় বা সন্দেহ, বাস্তবতা নয়। একবার ধরতে পারলে ধীরে ধীরে সেগুলোকে বদলাও। আমি পারবো না বদলে বলো আমি চেষ্টা করছি আর আমি শিখব। আমার ভাগ্য খারাপ বদলে বলো আমি নিজেই নিজের ভাগ্য গড়ছি। এটা একদিনে হবে না, কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করলে তোমার চিন্তাভাবনার মান নাটকীয়ভাবে বদলে যাবে। 4. পজিটিভ মানুষদের সাথে সময় কাটাও, যাদের মানসিকতা তোমাকে টেনে উপরে তোলে। তুমি কাদের সাথে বেশি সময় কাটাও তা তোমার মানসিকতা ও ভবিষ্যতের উপর বিশাল প্রভাব ফেলে। নেতিবাচক মানুষরা সবসময় সমস্যা আটকে থাকে, সমাধানে না। তারা তোমার আত্মবিশ্বাসও ধীরে ধীরে খেয়ে ফেলে। আর পজিটিভ মানুষরা সবসময় চ্যালেঞ্জের মাঝেও সুযোগ খুঁজে পায় আর তোমাকেও উৎসাহ দেয় সামনে এগিয়ে যেতে। তাই সচেতনভাবে চেষ্টা করো এমন মানুষদের সান্নিধ্যে থাকতে যারা নিজের লক্ষ্য নিয়ে কাজ করছে, তোমাকে টেনে নিছে না বরং উপরে তুলতে চায়। আর যারা নিজের জীবনেও উন্নতির পথে আছে, সব সময় বলে তুমি সেই 5 জনের মধ্যে গড়ে একজন হয়ে যাবে যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও। তাই নিজের চারপাশে এমন একটি পরিবেশ তৈরি করো যেখানে উন্নতি, ইতিবাচকতা আর অনুপ্রেরণা আছে। 5. ছোট ছোট অ্যাকশন নাও, কারণ কাজ ছাড়া মনোভাব স্থায়ী হয় না। শুধু চিন্তা বা মোটিভেশন যথেষ্ট না, কাজ ছাড়া কোনো পরিবর্তন স্থায়ী হয় না। অনেক সময় আমরা বড় লক্ষ্যের কথা ভাবি কিন্তু একদমই শুরু করতে পারি না, কারণ ভয় লাগে বা মনে হয় পথটা খুব বড়। তাই শুরু করো ছোট ছোট পদক্ষেপ দিয়ে। প্রতিদিন 15 মিনিট পড়াশোনা, একটা নতুন স্কিল শেখা, সকালে একটু আগে ওঠা কিংবা নিজের লক্ষ্যটা লিখে রাখা। এ ধরনের ছোট ছোট কাজগুলোই তোমার মনের ভেতরের শক্তিকে বাস্তবে রূপ দেয়। প্রতিটা ছোট অ্যাকশন তোমাকে একটু একটু করে আত্মবিশ্বাসী করে তোলে। এভাবেই একদিন দেখবে সেই ছোট ছোট অ্যাকশনই তোমাকে তোমার বড় লক্ষ্যে পৌঁছে দিয়েছে। জীবন সবসময় সহজ হবে না, বাধা আসবে, হতাশা আসবে, কিন্তু মনে রেখো তোমার মনোভাবই ঠিক করবে তুমি থেমে যাবে না এগিয়ে যাবে। আজ যদি তুমি নিজের চিন্তাগুলোকে বদলাতে শুরু করো, কাল তুমি নিজের জীবনের দিকটাই বদলে ফেলবে। তুমি পারবে, তুমি যথেষ্ট, আর তুমি চাইলে পুরো পৃথিবীও বদলে যেতে পারে তোমার একটুখানি মানসিকতার কারণে। এই ছিল আজকের অডিও বুক, মনোভাব বদলাও, জীবন বদলাবে। নিজেকে বিশ্বাস করো, প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো, সাফল্য ঠিক তোমার দরজা করা নাড়বে।